আসসালামু আলাইকুম। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত রিসার্কুলার। গত ১ বছর পূর্বে এই নিয়োগটা প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে এবছর আবার নতুন করে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তবে আগের থেকে অনেক পদসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তো অসংখ্য পদসংখ্যার মধ্যে গুরুত্বতম পদ সহকারী উপখাদ্য পরিদর্শক। এই পদ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এই পদের বেতন ভাতা, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, প্রমোশন পদ্ধতি, সকল সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, চলুন শুরু করা যাক। তো দেখুন, সহকারী উপখাদ্য পরিদর্শক ১৫ গ্রেডের একটা চাকরি, যেটার বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। তো বয়স ধরা হয়েছে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তো সহকারী উপখাদ্য পরিদর্শক পদের শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস, অর্থাৎ আপনি যে কোনো বিভাগ থেকে, যে কোনো মাধ্যম থেকে যদি আই পাস বা ইন্টার পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে শর্ত দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আপনার যদি তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। ছেলে মেয়ে উভয়ই এ পদে আবেদন করতে পারবেন। তো চলুন এরপরে আমরা দেখে নেই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের কি কি সুযোগ সুবিধা এবং পরীক্ষা পদ্ধতি। প্রথমে আমরা পরীক্ষা পদ্ধতিটা দেখব। তো সহকারী উপখাদ্য পরিদর্শক পদে সাধারণত পরীক্ষাগুলো এমসিকিউ আকার হয়ে থাকে। ১০০ মার্কের পরীক্ষা, তার মধ্যে বাংলায় ২৫ মার্ক, ইংরেজি ২৫ মার্ক, গণিত ২৫ মার্ক এবং সাধারণ জ্ঞান ২৫ নম্বর। এই টোটাল মিলে ১০০ মার্ক, সময় থাকে ১ ঘন্টা। তো সহকারী উপখাদ্য পরিদর্শক পদে লিখিত বা এমসিকিউ পরীক্ষা পাশ করার পরে ভাইভা পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষা যারা কেবল পাশ করে তারাই ভাইভাতে ডাকা হয়। তো মৌখিক পরীক্ষা বা ভাইভাতে যা যা সম্পর্কে জিজ্ঞাসা করা, সেটা হলো নিঃসম্পর্কে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, খাদ্য অধিদপ্তরের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, খাদ্য নিরাপত্তা ও খাদ্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এছাড়া সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় নিয়ে, সরকারি নিয়ম কানুন ও নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো চলুন এবার আমরা গুরুত্বপূর্ণ বিষয় সহকারী উপখাদ্য পরিদর্শক পদের কাজ সম্পর্কে জানব। সহকারী উপখাদ্য পরিদর্শক সাব অ্যাসিস্ট্যান্ট ফুড ইন্সপেক্টর। তো দেখুন এখানে নামটাও কিন্তু সুন্দর, বলতেও ভালো লাগে। প্রধান কাজ হলো খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা। এটি বাংলাদেশে সাধারণত খাদ্য অধিদপ্তর, ডাইরেক্টর অফ জেনারেল অফ ফুড এর অধীনে একটি সরকারি পদ। এই পদে যারা কাজ করেন তাদের দায়িত্বগুলো সাধারণত নিচের মতো হয়ে থাকে। যেমন প্রধান দায়িত্বসমূহ খাদ্য সংগ্রহ ও সংরক্ষণ তদারকি, সরকারি গুদামে খাদ্যশস্য যেমন চাল, গম ইত্যাদি সংগ্রহ ও সংরক্ষণের সময় মান নিয়ন্ত্রণ করা। এছাড়া গুদাম পরিদর্শন, খাদ্য গুদাম নিয়মিত পরিদর্শন করে সংরক্ষণের ব্যবস্থা ও মান যাচাই করা। এছাড়া নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ, খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো যাতে মান বজায় থাকে। এছাড়া খাদ্য বিতরণে সহায়তা করা, বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে খাদ্যের মান বিতরণে সহায়তা করে থাকে একজন খাদ্য উপসহকারী পরিদর্শক। তো এই পর্যায়ে আমরা দেখব সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রমোশন প্রক্রিয়া। তো দেখুন, প্রথমে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যোগদান করার ভালোভাবে কাজ এবং যদি যোগ্যতা প্রমাণ করা হয় তাহলে পরবর্তীতে উপখাদ্য পরিদর্শক ফুড সাব ইন্সপেক্টর পদে প্রমোশন পাওয়া যায়। পরবর্তীতে খাদ্য পরিদর্শক ফুড ইন্সপেক্টর, এর পরবর্তীতে সিনিয়র খাদ্য পরিদর্শক বা সহকারী নিয়ন্ত্রক পদে প্রমোশন পাওয়া যায় এবং সিনিয়র খাদ্য পরিদর্শক থেকে খাদ্য নিয়ন্ত্রক, এছাড়া অন্য অন্য কন্ট্রোলার অফ ফুড পদে প্রমোশন পাওয়া যায়। তো এসব পদে প্রমোশন পাওয়ার জন্য নিজের শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে প্রমোশন পাওয়া যায়। এবার আমরা দেখব যে উপখাদ্য পরিদর্শক এর সুযোগ সুবিধা এবং বেতন কাঠামো। সহকারী উপখাদ্য পরিদর্শকের বর্তমানে ১৫ গ্রেড ধরা হয়েছে, তবে সাধারণত ১৬ গ্রেড হয়। তো এর অনুযায়ী বেতন ভাতা ৯,০০০ থেকে ২৩,০০০ টাকার মতো আসবে। এর সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত হয়, যেমন গৃহ ভাড়া সাধারণত মূল বেতনের ৩০ থেকে ৫০%, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, খাদ্য ভাতা কিছু ক্ষেত্রে। তো মোট হাতের বেতন চাকরির স্থান ও ভাতার পরিমাণ অনুযায়ী সাধারণত শুরুর দিকে ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে হয়। এর পরবর্তী যখন আপনি প্রমোশন পাবেন তখন বেতন আস্তে আস্তে বৃদ্ধি পাবে।